আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে হাজির হলাম। বিষয়টা হচ্ছে, আসলে আমরা কোরআন মনে করি কঠিন। আসলেই কোরআন কঠিন কিনা সেই বিষয়ে আহ, আসলে কে কি বলে? কোরআন কঠিন নাকি সহজ, সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আর অবশ্যই আমি কোরআনকে স্মরণযোগ্য করার জন্য সহজ করে দিয়েছি, তবে আছে কি কেউ উপদেশ গ্রহণকারী? সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলছেন। আল্লাহ এখানে স্পষ্টভাবে বলেছেন যে তিনি কোরআনকে সহজ করে দিয়েছেন, যাতে মানুষ তা বুঝতে পারে এবং শিক্ষা গ্রহণ করতে পারে। আসলে এই কথাটা অনেকেই অনেকভাবে বলেন, অনেকেই কোরআনকে আসলে মানুষের সামনে এভাবে উঠে তুলে ধরেন যে আসলে কোরআন অনেক কঠিন, এবং আবার অনেকেই হতাশ হয়ে যান যে আমি কিভাবে কোরআন পড়তে পারবো, কোরআন কি আসলে সহজ কি না, কোরআন তো অনেক কঠিন, এবং আরও অনেক বিষয় নিয়ে মানুষ চিন্তিত। তো আসলেই যে কোরআন সহজ, সে প্রশ্নের উত্তর তো আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। এবং আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, যার দ্বারা আপনি এতটুকু বুঝতে পারবেন, এতটুকু আশ্বস্ত হবেন যে আসলে কোরআন শেখাটা অনেক সহজ। যদি আমি বলি, অনেক জায়গায় অনেক রকমভাবে বলা হয়েছে, তো আমি এক জায়গা থেকে বলছি। আল কোরআনে প্রায় ৭৭,৮০০ শব্দ রয়েছে। এর মধ্যে ১২৫টি শব্দ এসেছে ৪০,০০০ বার, যা কোরআনের মোট শব্দের 50 ভাগেরও বেশি। তো এখন কথা হচ্ছে যে মাত্র ১২৫টি শব্দ, যেটা কোরআনের অর্ধেক শব্দেরও বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই ১২৫টি শব্দ যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমি নিজে থেকে প্রায় কোরআনের অর্ধেকের বেশি শব্দ অর্থ বুঝতে পারলাম। এখন এই ১২৫টা শব্দ আয়ত্ত করতে, বুঝতে এবং যেটার সাথে পরিচিত হতে কি আমার খুব সময় লাগবে এবং খুব কষ্ট হবে? আসলে বিষয়টা তেমন না। এই কারণে আমি বলবো যে যারা যে এখনও ভীত আছেন, কোরআন শিখতে চাচ্ছেন না, তাদেরকে বলবো যে আপনারা ভয় ভীতি বাদ দিয়ে চলে আসুন কোরআন শিখতে। প্রত্যেকটা হরফে আপনি যদি কোরআন শেখেন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবেন। এবং কোরআনের ভিতরে একটি অমৃত আছে, স্বাদ আছে। আপনি যদি কোরআন পড়তে পারেন, তখন দেখবেন যে হৃদয়ে একটা আপ্লুত অনুভূতি হয়। যখন আপনি কোরআন তেলাওয়াত শুনেন, মন দিয়ে শোনেন, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আপনি যদি পড়তে পারেন, তাহলে নিজের ভিতরে কতটুকু ভালো লাগা কাজ করবে। জাস্ট সামান্য সেই ১২৫ শব্দের মধ্যে থেকে কিছু কিছু আপনাকে শোনাচ্ছি এবং শেয়ার করছি, আপনি তাহলে বুঝতে পারবেন বিষয়টা। আমরা ইংরেজিতে বলে থাকি প্রিপোজিশন, বা যে আপনার নেগেটিভ পজিটিভ যে শব্দগুলো আমরা ইউজ করে থাকি ইংরেজিতে, আরবিতেও এমন কিছু আছে, হরফে জর আছে, ইসমে মৌসুল আছে, সেলা আছে। তো সেগুলা একটা বা দুইটা শব্দ, এর অর্থ কি? আবার কিছু কিছু আছে নাউন শব্দ, এই শব্দগুলো অনেকবার এসেছে, আল্লাহু রব্বুন। তো দেখা যাক, আমরা কিছু আলোচনা করি। প্রথমেই বলি লা, লাম আলিফ লা, এই শব্দটার অর্থ হচ্ছে নেই। এই লাট শব্দটা কোরআন শরীফে ১৭৩২ বার এসেছে। ইংরেজিতে অর্থ হবে নো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এরকম আরও অনেক আয়াত আছে যেখানে লা ব্যবহার হয়েছে। লাম, লাম মানেও না, লাম মিম, নাম, লাম মিম যোগ লাম, এটাও ৩৪৭ বার এসেছে। এটাকে আমরা বলি নো, এটা পাস্টের জন্য ব্যবহার হয়, পাস্ট। ওয়ালাম ইউলাদ, লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তো এরকম একটা উদাহরণ, এরকম আরও অনেক উদাহরণ আছে, এরকম ৩৪৭ জায়গায় এমনটা আছে। মা অর্থ না, এটা ইংরেজিতে আমরা নো বলে থাকি, এটা ২১০০ বার এসেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোন সূরা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াতে উদাহরণগুলো দেওয়া আছে। তেমনিভাবে গয়ের দেখেন ১৪৭ বার এসেছে, গয়ের অর্থ ব্যতীত নন, ইল্লা মানে ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাযীনা আমানু, দেখতে পাচ্ছেন ৬৬৬ বার এসেছে। এমনিভাবে হাদা, দিস, এটা পুরুষের জন্য ব্যবহার হয়, যেমন ইংরেজিতে আছে আর কি দিস, দোজ, দ্যাট, এগুলো আরবিতে এগুলো আছে, আপনারা জানেন, যত ভাষাতে সবগুলো এরকম থাকবেই।
একই রকম বিষয়, শুধু ইংরেজি আরবি এই। তো এগুলো কতবার এসেছে কোরআনের ভিতরে? 225 বার, হা উলা 46 বার, 427 বার এসেছে জালিকা দালিকা, উলাইকা এসেছে 204 বার, আল্লাযী এটা এসেছে 304 বার, যিনি অর্থাৎ পুরুষ, হু, আল্লাযীনা আল্লাযীনা এটা অনেক, যারা অনেক পুরুষ, হুজ ওই সকল ব্যক্তিরা 1080 বার এসেছে। তারপর দেখতে পাচ্ছেন হুয়া, এটা পুরুষের জন্য, মানে সে, হি, এটা 481 বার এসেছে। উদাহরণ সহ পাশে দেখতে পাচ্ছেন, উদাহরণ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে যে আপনার প্রিপোজিশন, আমরা আরবিতে বলি এগুলো জমির, হরফে জ্বর, তো এগুলো ব্যবহার হয়। কতবার এসেছে দেখেন, 883 বার এসেছে মা, মা মানে যা, হুইচ হোয়াট কি। এমনিভাবে মান মানে কে, হু, এটাও 823 বার এসেছে। এমনিভাবে এগুলো তো দেখলেন। এগুলো ছাড়া অনেক শব্দ আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন নিচে আখির, রহমান, রহমান শব্দটি 57 বার এসেছে কোরআন শরীফে। রব্বুন, রব মানে প্রভু, এই শব্দটাও 970 বার এসেছে। গফুর, এগুলো আল্লাহ তাআলার নাম এবং আল্লাহ তাআলার হচ্ছে যে উপাধি, আমরা জানি এগুলা। তো আল্লাহ তাআলার অ্যাডজেক্টিভ বলতে পারি। গফুর, গফুর শব্দটিও দেখেন 91 বার এসেছে। রব্বুন তো 970 বার এসেছে বললাম। আলিম, এটাও আল্লাহ তাআলার একটি গুণ, আল্লাহ তাআলার নাম, অর্থাৎ জ্ঞানী, নিউ, এটাও 162 বার এসেছে। হাকিম, উইচ, ওয়াইজ, এটা 97 বার এসেছে। কাসির, কাসিরাতুন 74 বার এসেছে। রহিম, এটাও আল্লাহ তাআলার নাম, 182 বার এসেছে। তো এই যে অনেক শব্দগুলো, কোরআন, কোরআন শব্দটা কোরআনে 70 বার এসেছে। আরদ মানে পৃথিবী বা জমিন, 461 বার এসেছে। সামা, আসমান, 310 বার এসেছে। রসুল, বার্তাবাহক, রসুল শব্দটি 332 বার এসেছে। নাবিয়ুন, আম্বিয়া, প্রফেট, নবী বলি আমরা, এগুলো 75 বার এসেছে। শয়তান শব্দটি 88 বার এসেছে। ফেরাউন 74 বার এসেছে। জান্নাত 147 বার এসেছে। জাহান্নাম 77 বার এসেছে। আযাব শব্দটি, এই অর্থগুলো আমরা জানি, আযাব মানে শাস্তি, জাহান্নাম মানে জাহান্নাম, জান্নাত মানে তো হেভেন, বুঝি। তো এই শব্দ যেগুলো আমাকে পড়তেও হবে না বেশি, খুব বেশি। নার, আগুন 145 বার এসেছে। ইয়াউমুন, আইয়াম, দিন 393 বার এসেছে। আল্লাহ শব্দটি 2702 বার এসেছে। তো এমনিভাবে প্রায় 125টি শব্দ এখানে আছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই শব্দগুলো কি খুব কঠিন? খুব কঠিন না। তো আমরা যদি এই শব্দগুলো 125টা শব্দ এভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমাদের জন্য কোরআন শেখাটা কত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা বোঝার এবং এই কোরআন শেখার প্রতি আগ্রহ বাড়ার এবং আগ্রহ সৃষ্টি করার এবং আগ্রহ নিজে থেকে সৃষ্টি করার, এবং আল্লাহ তাআলা যেন সৃষ্টি করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।